আজকে আমরা আলোচনা করব চর্চা অ্যাপ নিয়ে। চর্চা বেসিক্যালি একটা এক্সাম অ্যাপ। এটাকে তুমি এক্সাম অ্যাপ প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংকও বলতে পারো, কারণ এটাতে হচ্ছে তুমি এক্সাম দিতে পারবে, কোশ্চেন ব্যাংক আছে, এখানে আরো অনেকগুলো ফিচার আছে। আজকে হচ্ছে আমরা সবগুলো এক এক করে দেখব। চর্চা অ্যাপ তুমি হচ্ছে একই সাথে গুগল প্লে স্টোরে পাবে এবং অ্যাপ স্টোরেও আছে, অথবা তুমি চাইলে যে আমার মতো এই ক্রোমে এসে চর্চা ডট নেট এটা জাস্ট সার্চ দেবে, চর্চা ডট নেট, তাহলে তুমি একই রকম জিনিস পাবে। আমি হচ্ছে এক পাশে অ্যাপের যে প্রিভিউটা সেটা আমি দিয়ে দেবো। আমরা হচ্ছে এখন আপাতত দেখি চর্চা ডট নেট। এখানে হচ্ছে আমরা আসার পরে দেখো যে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। আমরা হচ্ছে এখানে দেখো প্রথমে লগ ইন অথবা রেজিস্ট্রেশন, এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেব। দেখো 01707 তুমি হচ্ছে তোমার প্রথমে একটা নাম্বার দেবে, তারপর হচ্ছে তুমি তোমার একটা নাম দিয়ে দেবে, তারপরে অবভিয়াসলি তুমি হচ্ছে এখন এইচএসসি অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট হবে। দেখো এরপরে তোমার গ্রুপটা কি সায়েন্স আর্টস কমার্স, এটা না একটা অনেক ভালো একটা জিনিস যে ওরা সব কিছুর জন্য আর কি তৈরি করছে জিনিসটা, যে সায়েন্স আর্টস এবং কমার্স সবাই দিতে পারবে। তুমি তোমার স্কুল প্রতিষ্ঠান দেবে, তুমি কি এইচএসসি 22, অবশ্যই 22 হবা না, 23, 24, 25, 26 যেটা একটা দিতে পারো। 26 দিয়ে দিলাম। তুমি হচ্ছে এরপর একটা পাসওয়ার্ড দিবে এবং একটা কনফার্ম পাসওয়ার্ড দিবা। তারপর হচ্ছে তুমি একটা ওটিপি পাবা, যেটা কিনা তোমার সিমে চলে আসবে। এখন এই যে ভেরিফিকেশন এটা কমপ্লিট হওয়ার পরে তুমি হচ্ছে চলে আসবে যেখানে, যদি তোমার এটা কমপ্লিট থাকে তাহলে হচ্ছে যে চর্চা ডট নেটে যদি যাও, তাহলে হচ্ছে এরপরে তুমি লগ ইন করে ফেলবা। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা আমি হচ্ছে লগ ইন করে ফেলি। ওকে, দেখো এই যে আমাদের এখানে ড্যাশবোর্ড আছে, তারপরে অবভিয়াসলি এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে দেখো দ্রুত প্র্যাকটিস, তারপর হচ্ছে মক পরীক্ষা, প্রশ্ন ব্যাংক, রুটিন, ডাউটস, লিডার বোর্ড, এগুলো সবগুলোই আছে। তো আমরা হচ্ছে একটু দেখি এক এক করে। মক পরীক্ষাটা আগে আমরা একটু দেখি। দেখো যে এখানে অনেকগুলো প্রিসেট অ্যাড করা, ঢাবি ক, এগুলো যদি ক্লিক করো, দেখো যে এখানে তুমি ঢাবিতে হচ্ছে যেইভাবে এক্সাম হয় সেভাবে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। এখানে পুরা মানে ঢাবি স্টাইলে আর কি এক্সামটা হবে। এখানে যাবি এ, এখানে দেখো জাবির মতো করে তুমি হচ্ছে এক্সাম দিতে পারবে। তারপর হচ্ছে বুয়েট প্রিলি আছে, এগুলো এক এক করে তুমি নিজে দেখে নিতে পারো। অ্যান্ড অবভিয়াসলি এটা হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট যদি তোমার থাকে, তাহলে ফ্রি অ্যাকাউন্টে তুমি সবগুলো ফিচার্স পাবা না। অবভিয়াসলি তোমাকে একটা পেইড অ্যাকাউন্টে যেতে হবে। আমি পেইড অ্যাকাউন্ট হচ্ছে ভিডিওর একেবারে লাস্টের দিকে আমি হচ্ছে টাইমটা লিখে দেবো যে কোথায় আমি হচ্ছে এই কি বলে সাবস্ক্রিপশনের কথাটা আমি কোথায় বলছি, এটা আমি হচ্ছে ভিডিওর লাস্টের দিকে বলছিলাম, তো এটা আমি তোমাকে দিয়ে দেব, ক্লিক করে দেখে নিতে পারো। দেখো যে এখানে আমরা বিষয়াবলী, এখানে অনেকগুলা বিষয় চলে আসছে। এখানে তুমি তোমার পছন্দ মতো একটা সাবজেক্টের উপর এক্সাম দিতে পারবা। আমি হচ্ছে আইসিটিটা নেই, যেহেতু আইসিটি হচ্ছে কমন সাবজেক্ট এবং আমার ফেভারিট সাবজেক্ট। ওকে, দেখো এই যে এখানে সংখ্যা পদ্ধতির উপর তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে না তুমি নট অনলি সাবজেক্ট ওয়াইজ, নট অনলি চ্যাপ্টার ওয়াইজ, তুমি টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবে। এই যে দেখো তোমার এখানে বিশ্ব বাংলাদেশ পরিচিতি তোমার প্রথম অধ্যায়, সেটার উপর তুমি হচ্ছে দেখো টপিক ওয়াইজ তুমি এক্সাম দিতে পারবে। অবভিয়াসলি আমি এটার উপর এক্সাম দেবো না, একটু রাখি, ঠিক আছে। আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে তুমি চাইলে টপিক ওয়াইজ দিতে পারো। এরপর দেখো তুমি এখানে আরেকটি বিষয় যোগ করতে পারবে, তাই না? যে আরেকটি বিষয়, তার মানে হচ্ছে তুমি তোমার পছন্দ মতো, ধরুন আমি জীববিজ্ঞান দিলাম, এখানে দেখো কোষ রসায়নে যদি ক্লিক করে দেখো কার্বোহাইড্রেট আছে, অ্যামিনো অ্যাসিড, এগুলো আছে, তুমি হচ্ছে চাইলে অ্যাড করে দিতে পারো। এরপরে দেখো প্রশ্নের সংখ্যা, তুমি চাইলে তোমার মন মতো না প্রশ্নের সংখ্যা অ্যাড করতে পারো। ধরে নাও তুমি বায়োলজি একটা চ্যাপ্টার করলা, তো তুমি বায়োলজির একটা চ্যাপ্টারে 100টা এমসিকিউ দিলা। এখন একটা চ্যাপ্টারের উপর তুমি 100টা এমসিকিউর উপর এক্সাম দিতেছো, আর কি লাগে ভাই? আমি আপাতত 100টার উপর এক্সাম দেবো না, আমার টাইম নেই, আমার ইচ্ছাও নেই, আমি নিজেরই এক্সামই দিই না। দেখো এরপরে এগিয়ে যাই, ঠিক আছে। প্রশ্নের সংখ্যা আমরা একটু দিলাম। তুমি চাইলে এখানে ভার্সিটি, একাডেমিক, মেডিকেল, মেইন বুক, যে কোনো স্টাইলে এক্সাম দিতে পারো। আমি আপাতত একাডেমিকই থাকি। একাডেমিক থেকে আমরা হচ্ছে চলে যাব। দেখো তুমি নেগেটিভ মার্কিং অবশ্যই তোমার থাকবে না, আর হচ্ছে তোমার সময় তুমি চাইলে হচ্ছে নিজের মন মতো দিতে পারো। তুমি যদি বায়োলজি কোনো একটা এক্সাম দাও, অবভিয়াসলি তুমি ধরে নাও তুমি হচ্ছে 50টা এমসিকিউ দিবা, অবভিয়াসলি তোমার 50 মিনিট লাগবে না, আরও কম টাইম লাগবে। তুমি চাইলে ওইটা 30 মিনিট দিয়ে দাও অথবা 20 মিনিট দিয়ে দাও। আমি আপাতত এখানে আমি 5 মিনিট দিয়ে দিই, আমার যেহেতু হচ্ছে 10টা কোয়েশ্চেন দিছিলাম। তো এখানে দেখি আমরা কি হয়। এমসিকিউর উপর এক্সাম দিতে পারবা, তুমি চাইলে সিকিউর উপর এক্সাম দিতে পারবা, ঠিক না? ওকে, তো আমরা হচ্ছে শুরু করি পরীক্ষা। এই যে দেখো
এরকম করে আসবে। তুমি হচ্ছে জাস্ট এক্সামটা দিয়ে দিবা। এখানে কি বলেছে সবচেয়ে বেশি সেলুলোজ কোনটিতে, আরে সব তো ভুলেও গেছি। ডিমের সাদা অংশে কোন জাতীয় প্রোটিন পাওয়া যায়, আরে মনে ছিল এটা, গ্লোবিউলিন নাকি হচ্ছে গ্লুটেনিন, নাকি অ্যালবুমিন, প্রোলামিন, ভুলেও তো গেছি। হ্যাঁ এটাই দিয়ে দিই, দেখি তো একটা আমরা দিয়ে দেখি। ভাগ্য হইল না, আরে কষ্ট। আচ্ছা দেখো, এই যে আমাদের এটা না একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, আমাদের এখানে যেগুলা যেগুলা ভুল গেছে বা যেগুলা যেগুলা হয় নাই, তুমি হচ্ছে সেগুলা অ্যান্সারও দেখে নিতে পারো ব্যাখ্যা সহ। এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেনের পরে যেখানে এরকম করে ব্যাখ্যা দেওয়া থাকে, তার মানে কি তুমি যদি কোনো কিছু নাও পারো তুমি তখন নয় তুমি সেগুলো শিখে নিতে পারবা, ঠিক না? ওকে, আমরা হচ্ছে দেখো যে এরপরে যাই, এটা গেল আমাদের মক পরীক্ষা। এরপর আমরা আসি দ্রুত প্র্যাকটিস। দ্রুত প্র্যাকটিসে হচ্ছে তুমি বিষয় নির্বাচন করতে পারো, এগুলো তোমার তুমি হচ্ছে নিজে থেকে দেখে নিতে পারো। ডাউটস ক্লিয়ার করতে পারো, এখানে তুমি তুমি চাইলে যে এখানে তোমার কি কি জানতে ইচ্ছা করতেছে, দেখো যে অনেকে অনেকে ডাউট ক্লিয়ার করতেছে, ঠিক না? অনেকেই, তুমিও নিজের ডাউটগুলো ক্লিয়ার করতে পারো। তারপরে দেখো যে প্রশ্ন ব্যাংক আছে, এটাতে আসি। দেখো প্রশ্ন ব্যাংকে তুমি প্রথমত দেখো বিষয় ভিত্তিক পাবা, তারপরে প্রতিষ্ঠান ভিত্তিক পাবা, তারপরে কি মডেল টেস্ট পাবা, ঠিক আছে? মডেল টেস্ট আপাতত মেবি অ্যাড করে নাই। প্রতিষ্ঠান ভিত্তিক তার মানে কি তোমার হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট এগুলো তুমি এক্সাম দিতে পারো, অথবা তুমি বিষয় ভিত্তিক যেগুলো কিনা আইসিটি, আপাতত আমি হচ্ছে আইসিটি দেখি। আইসিটি দেখো তুমি এমসিকিউ সিকিউ ক ভান্ডার খ ভান্ডার এই সবই আছে, আর কি লাগে। আপাতত আমি হচ্ছে সিকিউটা দেখি। এখানে না তুমি 2024 থেকে শুরু করে 2016 সাল অবধি আই গেস পাবা। আমি যতটুকু দেখছিলাম 2016 সাল অবধি ছিল, 2016 সাল অবধি কুমিল্লা বোর্ড 2016, সিলেট বোর্ড 2016। তার মানে তুমি 16 সাল অবধি তুমি কোশ্চেন এগুলো এখানে পেয়ে যাবে। আমি যে কোনো এটাতে ঢুকি, ধরে নাও আমি রাজশাহী বোর্ড 2024-এ ঢুকলাম, আমি না এখানে অলরেডি পরীক্ষা দিয়ে রাখছি, তো আমি হচ্ছে প্রশ্নটা জাস্ট দেখি কিরকম হয় প্রশ্নগুলা। নাকি আমি একটা এক্সাম এটা পুনরায় এক্সাম দিয়ে দেখি। দেখো পুনরায় যদি আমরা পরীক্ষা দিই, এই যে এখানে তুমি হচ্ছে তোমার কোশ্চেনগুলো পেয়ে যাবে, তুমি হচ্ছে চুজ ফাইল দিতে পারবে, এগুলো তুমি নিজের মন মতো দেখে নিতে পারো। তারপর আমি হচ্ছে সাবমিট করে দিই। সাবমিট করার পরে দেখো তুমি যেগুলো যেগুলো পারো না তুমি সেগুলো কিন্তু যেখান থেকে মুখস্থ করে ফেলতে পারো, ঠিক না? অবশ্যই যেগুলো যেগুলো পারো না ওগুলো সব শিখে ফেলতে পারো, ঠিক না? এই যে দেখো প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে। অবভিয়াসলি এটা তোমার জন্য অনেক ভালো হবে। এটা না তোমার হচ্ছে নিজে নিজে যখন তুমি প্রিপারেশন নেবে এটা অনেক কাজে দেবে। এরপর আসি রিভিউতে। রিভিউতে তেমন কিছু থাকার কথা না, জাস্ট তুমি হচ্ছে যেগুলো যেগুলো আর কি এক্সাম দিছিলা ওটার উপর আর কি রিভিউ একটা। লিডার বোর্ড তুমি যে যতগুলো তুমি হচ্ছে এক্সাম দিতেছো তোমার র্যাঙ্ক তত বেশি বাড়বে, তুমি যত বেশি নাম্বার পেতেছো এটার উপর নির্ভর করে। এখন আসি তুমি কিভাবে চর্চার প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিতে পারো। এই যে দেখো প্রথমত আমরা ড্যাশবোর্ডে তো আমরা আসবো, দেখো এই যে আমরা ড্যাশবোর্ডের এখানে থাকবো। ড্যাশবোর্ডের এখানে দেখো তোমার উপরের দিকে একটা আইকন আছে, রোবোটিক আইকন, এটার উপর ক্লিক করবা। তোমার এখানে তুমি যদি হচ্ছে অ্যাপ থেকে যাও তুমি মেবি দেখতে পারবে সাবস্ক্রিপশন, ঠিক আছে? যেখানে আমার হচ্ছে রিনিউ লেখা, তুমি সাবস্ক্রিপশন দেখতে পারবে। তো সাবস্ক্রিপশন উপরে ক্লিক করলে দেখো যে 249 টাকা হচ্ছে 1 মাসের জন্য, তারপর 3 মাসের জন্য হচ্ছে 499, 6 মাসের জন্য 799, প্রায় 800 টাকা। এটা প্রায় 500 টাকা, এটা প্রায় 1300 টাকা, তাই না? এখন আমি আসি কুপন। অবভিয়াসলি তোমার জন্য আমার তরফ থেকে ডিসকাউন্ট আছে, তুমি যদি জাস্ট রায়হান20 টাইপ করো, দেখো তোমার কত টাকা কমে গেছে। তোমার 1300 টাকা ছিল না 12 মাসের জন্য, এটা 1039-এ চলে আসছে, হিউজ পরিমাণ কমছে। 6 মাসের জন্য কত টাকা ছিল মনে পড়তেছে না, 639 টাকা সেটা চলে আসছে। এই যে অনেক কমে গেছে, এটা জাস্ট তুমি হচ্ছে কিনে ফেলবে। কিংবা কিভাবে, দেখো বিকাশ তুমি পেমেন্ট করবা, বিকাশ পেমেন্টে অ্যাড করবে, তোমার হচ্ছে তোমার নাম্বার চলে আসবে বিকাশের, তারপর তুমি হচ্ছে এখান থেকে তোমার সেটা দেখে নিতে পারো। এরপর আমরা হচ্ছে ব্যাক চলে আসি। তো এই ছিল, তুমি চাইলে চর্চার যেই ফ্রি অ্যাকাউন্ট সেটা দিয়েও কাজ চালাতে পারো, অথবা তুমি চাইলে এই যেরকম প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারো খুবই অল্প প্রাইসে, এটা তোমার জন্য বেটার হবে।